প্রকল্পের প্রাক্কলন প্রণয়ন থেকে দুর্নীতি যেন তেন প্রাক্কলন করে ধাপে ধাপে ব্যয় ও মেয়াদ বাড়ানো হয়। যেখানে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে রাজনীতিক ও আমলাদের যোগসাজশে হয় বড় লেনদেন। সড়ক সংস্কার ও মেরামত প্রকল্পের প্রায় ৮০% হয় বেহাত। বাকি ২০% কাজ হলেও কিছুটা করে টাকা উঠিয়ে নেওয়ার অভিযোগও অহরহ। তেমন এক ঘটনা ঘটেছে নোয়াখালী সোনাইমুড়ির কাচিহাটা থানার হাট সড়কে। ২০১৩ সাল থেকে রাস্তাটি নিয়ে দুর্ভোগে সোনাইমুড়িবাসী। তাদের অভিযোগ, সুন্দর রাস্তাটি সংস্কারের নামে বারবার প্রকল্প নিয়ে টাকা আত্মসাৎ হয়েছে। সড়কটি নিয়ে অনিয়মের কথা স্বীকার করে এলজিইডির নির্বাহী প্রকৌশলী জানান, ঠিকাদার প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। নোয়াখালী থেকে ফিরে টিএসই মুসলিমের ক্যামেরায় হেদায়েতুল্লাহ সীমান্তের প্রতিবেদন। সড়ক মেরামতের নামে পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের ব্যাপক লুটপাটের ক্ষতচিহ্ন দেখা দিয়েছে। লুটপাটের কারণে দেশের জেলা ও গ্রাম অঞ্চলের সড়কের অধিকাংশই এখন ভঙ্গুর দশা। প্রতিনিয়ত সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। এমন দৃশ্য নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার কাচিহাটা থানার হাট সড়কের, যেটি আমিষাপাড়া বাজার, মুহুরীগঞ্জ, কড়িহাটি, বারকোট জয়াক পর্যন্ত 14.214 কিলোমিটার রাস্তা, যা 12 বছর ধরে বেহাল দশা। কারণ একটাই, সংস্কারের নামে অর্থ লোপাট। স্থানীয়রা বলছেন, রাস্তাটি প্রশস্ত থাকলেও সংস্কারের নামে কার্পেট উঠিয়ে আর কাজ করেনি ঠিকাদার। এভাবে গত 12 বছরে বারবার প্রকল্প নিয়ে কাজ না করেই টাকা আত্মসাৎ করে উধাও ঠিকাদার। অভিযোগ রয়েছে, রাস্তাটি সংস্কারের নামে প্রকল্প নিয়ে প্রথমে 2013 সালে মেসার্স জাবেদ কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড 4 বার টাকা উত্তোলন করে নিয়ে যায়। এরপর 2020 সালে সড়কটি নতুন করে প্রশস্ত করার নামে কাজ পায় হাবিবুল আলম এবং ইউনুস আলী মামুন নামে 2 ঠিকাদার। কিন্তু 2020 থেকে এখন পর্যন্ত কার্পেট উঠানো অবস্থায় আছে। তবে বাজেটের অধিকাংশ টাকাই উঠিয়ে নিয়ে তারাও উধাও। অভিযোগ রয়েছে, অন্য ঠিকাদারের নামে কাজ নিয়ে টাকা আত্মসাৎ করেন পতিত সরকারের ভোলা 4 আসনের সাবেক এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। এই চক্রের সাথে আছেন স্থানীয় সাবেক সংসদ সদস্য এইচ.এম. ইব্রাহিম সহ এলজিইডির কিছু অসাধু কর্মকর্তা। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার এবং এলজিইডির অবহেলায় অসহনীয় দুর্ভোগে তারা। আমিষাপাড়া থেকে মুড়িগঞ্জ পর্যন্ত রোডের অবস্থা খুবই দুর্ভোগ। ওই সময় মোটামুটি যাই ছিল ভালোই ছিল, ওইটাই মনে হয় বেস্ট ছিল। এখন এটা উঠানোর পর থেকে আমরা অনেক কষ্ট করতেছি। আগে আঙ্গুর রোডটা বহুত ভালো আছিল, এটা কোনো হরে যায় আঙ্গুরে একদম একা জলে ডুবাই দিয়েছে। মাদ্রাসা, স্কুল, কলেজের শিক্ষক শিক্ষার্থীরাও পড়েছে বিপাকে। কারণ রাস্তাটি এতটাই খারাপ, যাতায়াতে প্রতিনিয়ত দুর্ঘটনা এবং দুর্ভোগে পড়তে হয় তাদের। আমরা দীর্ঘ অনেক দিন পর্যন্ত রাস্তাটা বহুত কষ্ট করতেছি। রাস্তাটা হওয়াটা আমাদের জন্য বহুত জরুরি। আমাদের আমিষাপাড়া টু মুহুরীগঞ্জে এই রাস্তাটা দীর্ঘ প্রায় 10 বছর যাবত আমরা অনেক কষ্ট করতেছি। ওনারা দেখা যায় রাস্তার টেন্ডারটা ঠিক, কিন্তু রাস্তার কতটুকু হালকা কিছু কাজ করার পর রাস্তার কাজগুলো আর হয় না। থানারহাট কাছিহাটা রাস্তার যে অংশটুকু, এই অংশের টেন্ডার হয়েছে আজকে কয়েক বছর। এই এলাকাতে মানুষ এত দুঃসহ জীবনযাপন করতেছে, যেটা ভাষা প্রকাশ করার মতো না। এই রাস্তা দিয়ে দৈনন্দিন আপনার অগণিত ছাত্রছাত্রী এবং এলাকাবাসী চলাফেরা করে। দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থা থাকার কারণে চলাচলের অনুপযোগী হয়ে গেছে। নোয়াখালীর এই ঠিকাদার বলেন, গত 16 বছর পতিত সরকারের দোসররাই কাজ পেয়েছে, যারা প্রকল্পের নামে টাকা আত্মসাৎ করেছে। এর সাথে মন্ত্রী, এমপি এবং আওয়ামী লীগের প্রভাবশালী মহল জড়িত। রাস্তায় 50 লক্ষ টাকার এস্টিমেট হয়ে পড়ে, সেটা 75 লক্ষ টাকা, 1 কোটি টাকা করে নিচ্ছে। এবং দেখা গেছে যে ইঞ্জিনিয়াররা শুধু সই করে এস্টিমেটটা করে নিয়েছে। কাজ হলো 1 কোটি, এস্টিমেট করছে ওরা ওদের ঠিক ইঞ্জিনিয়ারদের 2 কোটি। এরপরে টেন্ডার করে ওরা নিছে ইচ্ছা মতো। গভর্নমেন্ট বরাদ্দের 50% কাজ হয়েছে, আর 50% একদম উপর থেকে নিচ পর্যন্ত রাজনৈতিক প্রভাবে ভাগ বাটোয়ারা করে এই দেশের টাকা বাইরে পাচার করে নিয়ে গেছে। লুটপাট নয়, এটা নোয়াখালী লুটপাটের মহা সমুদ্রে পরিণত হয়েছিল। সোনাইমুড়ির কৃতি সন্তান এস এ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ বলেন, সুন্দর রাস্তাটিতে প্রকল্পের নামে বারবার টাকা আত্মসাৎ করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান টাকা উঠিয়ে নিলেও কোনো কাজ করেনি। রাস্তাটা 2013 থেকে বিভিন্ন সময়ে রিপেয়ারিংয়ের নামে শত শত কোটি টাকা লোপাট করা হয়েছে। ভোলার এমপি মিস্টার জ্যাকব ওই কাজের টেন্ডার নিছে, এক্স এমপি, এবং ওই এক্স এমপি টেন্ডার নিয়ে এখানে 30 না 35 কোটি টাকার একটা বাজেট ছিল ওই রাস্তার।
সে জ্যাকব বিভিন্ন সময়ে বিভিন্ন নামে কাজ নিত, কাজ নিয়ে সাবকন্ট্রাক্ট দিয়ে কাজ করাইতো, আর কোনো কোনো কাজ মোটেই করা হতো না, টোটাল বাজেট দিত। এই ছিল পতিত সরকারের, আওয়ামী লীগের এবং পতিত সরকারের এমপি এবং দুর্বৃত্তদের কারসাজি এবং দুর্বৃত্তদের লুটপাটের নমুনা। তো এখানে এলজিইডি তাদেরকে বাদ দেওয়া যায় না। আজকে পতিত সরকারের সেই শেখ হাসিনা চলে গেল, তারপরে আপনার জ্যাকব গেল, পালিয়েছে, কিন্তু আমাদের প্রশাসনের এই দুর্বৃত্তরা তো আছে, এই দুর্বৃত্তদেরকে আইনের আওতায় আনা উচিত। তিনি বলেন, বাজেটের 80% বিভিন্নভাবে ব্যাহত হয়, বাকি 20% কাজ করলেও বেশিরভাগই কোনো কাজ না করে টাকা আত্মসাৎ করে। 100 টাকার কাজ হলে এক তহবিলে 60%, আরেক তহবিলে 10%, আরেক তহবিলে 10%, যায় হইল 80%। আর 20%-এর কাজ আপনার কন্ট্রাক্টরের লাভ আর কাজ হয়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ওই দুর্বৃত্তরা ওই 20%ও করতো না, যেটার প্রেক্ষিতে এই যে আপনার কাশিয়াটার থেকে যে রোডের কথাটা আপনি এখন আমাদের নোয়াখালীতে বললেন, এটাই তার নমুনা যে কোনো কোনো ক্ষেত্রে কাজ 100%ই হতো না। তবে বিষয়গুলো নিয়ে নোয়াখালী এলজিইডির নির্বাহী প্রকৌশলী দায় স্বীকার করে বলেন, দায়ী ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা ক্যান্সেলের জন্য আমরা দ্রুততার সময় আমরা করছি, সেইভাবে আমরা সামনের দিকে আগাইছি এবং আমাদের যে কর্তৃপক্ষ সেটা আমাদের অনুমোদন দেওয়ার প্রক্রিয়াধীন আছে। আসলে বন্যার জন্য আমরা ফাইনালি অ্যাসেসমেন্ট করতে পারি না, যার জন্য আমরা যৌথ মেজারমেন্ট করে, যেহেতু কন্ট্রাক্টর আসতেছে না, সেই ক্ষেত্রে ডিসি মহোদয়ের কাছে আমরা ম্যাজিস্ট্রেট চাইছি, আমরা যৌথ মেজারমেন্ট করে রিমেনিং কাজটা আমরা করার জন্য আমরা ব্যবস্থা নিতেছি, পাশাপাশি কন্ট্রাক্টরকে আমরা ডিভারের জন্য ব্যবস্থা নিচ্ছি। গত 16 বছর সারা দেশে সড়ক সংস্কারের নামে শুধু হরিলুটি ছিল পতিত সরকারের উদ্দেশ্য, যার কারণে সীমাহীন দুর্ভোগে এখন সাধারণ মানুষ, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। দীর্ঘ 10 বছর ধরে সোনাইমুড়ির আমিরশাপাড়া থেকে মুহুরীগঞ্জ বাজার হয়ে বারকোট পর্যন্ত এই সড়কটির বেহাল দশা। স্থানীয়দের অভিযোগ, রাস্তাটি সংস্কারের নামে কার্পেটিং উঠানোর পর তাদের ভোগান্তি আরও কয়েক গুণ বেড়েছে। এমন অবস্থায় দ্রুত রাস্তাটির কাজ সম্পন্ন করার দাবি স্থানীয়দের। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসিটিভি, সোনাইমুড়ি, নোয়াখালী।